ডিএ মানবেন না মমতা, আবারও সুপ্রিম কোর্টে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যু নিয়ে। কর্মচারীরা সান্ত্বনা পাবেন, শুধু তারা জিতেছেন, আগেও তো হাইকোর্টের রায় জিতেছিলেন, তাও কেন পাননি তারা তাদের প্রাপ্য? এমনই বক্তব্য দিলীপ বাবুর। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্যমঞ্চের নজমু নাট্যনিকেতনে কর্মী সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। এদিন তিনি মালদা থেকে আসার পরে কালিয়াগঞ্জের কর্মী সভায় যোগ দেওয়ার আগে ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। এদিন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মানবেন না তা অনেকটাই নিশ্চিতভাবে বললেন। সুপ্রিম কোর্টে আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর নিয়ে সওয়াল করেছেন তা রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছু নয় স্পষ্ট করে বলেছেন। এছাড়াও বেলডাঙ্গা গ্যাসের অভিযুক্ত ৩৬ জনকে আদালতে না তোলা হওয়ার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই ৩৬ জনই তার দলের ভোটার, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই কারণেই পুলিশ সুপার বা পুলিশ এই কাজ করছে। এদিনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ সহ জেলা নেতৃত্বরা। আপনার পরবর্তী ফ্ল্যাগশিপ যদি আপনার হাতের তালুতে ধরে যায়, Oppo Reno 15 মিনির সাথে পরিচিত হন। আপনার পকেট আকারের ফ্ল্যাগশিপ প্রথমবারের মতো রেনোতে একটি ফ্ল্যাগশিপ গ্রেডের 200 মেগাপিক্সেল মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা Oppo Find X Neo Pro এর মতোই সেন্সর ব্যবহার করে Oppo ইন্ডাস্ট্রির প্রশস্ততম 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সীমানা ছাড়িয়ে যাচ্ছে, যা একটি এক্সক্লুসিভ 100-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সরবরাহ করে। Oppo AI Pop-out AI পোর্ট্রেট গ্লো এর মতো অসাধারণ নতুন ফিচার এনেছে। অর্ধ 3x টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা, 100-ডিগ্রি ফিল্ড ভিউ সহ 200 মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মূল ক্যামেরা, সব ফোকাল লেন্থে 4K 60 FPS HDR রেকর্ড করুন, আল্ট্রা স্টেডি ভিডিও সহ, যাতে প্রতিটি শট থাকে সিনেমাটিক এবং মসৃণ। ছোট আকার ফ্ল্যাগশিপ ক্যামেরা শক্তি কে নিয়ে আসার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু এনআইএ পিপি অভিযোগ করছেন এখনো তাদেরকে নিয়ে আসা হচ্ছে না। কি বলবেন? কিসের ৩৬ জন? যে বেলডাঙ্গা কেসের যে ৩৬ জন রয়েছে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, পুলিশ সুপার সহযোগিতা করছে না, এবং কি বলবেন তাতে? পুলিশ সুপার নয়, মমতা ব্যানার্জিরই নির্দেশ যে কাউকে হাতে দেওয়া যাবে না, কারণ তারা তাদের ভোটার। মমতা ব্যানার্জি এদিকে বাঁচার জন্য কোর্টে যাচ্ছেন, আর এখানে কোর্টের রায়কেই মানছেন না। ডিএর ব্যাপারে মানেননি, আর গতকাল যে রায় এসেছে সেটাও মানবেন না। আর এই যে দাঙ্গা হচ্ছে, এনআইএ তদন্ত হচ্ছে, সেখানেও কোর্টের নির্দেশ তিনি মানবেন না। এসআইআর কেন্দ্রে গণ্ডগোল মারপিট হচ্ছিল, সুপ্রিম কোর্ট বলল সুরক্ষা দিতে হবে, আইজি ডিজি এসপি কেউ দেয়নি সুরক্ষা সাধারণ মানুষকে। তো মমতা ব্যানার্জি কোনোদিন কোর্ট মানেন না, সংবিধান মানেন না, সংসদ মানেন না, তার রাজ্যে এটাই স্বাভাবিক। দাদা, আরেকটা জিনিস, গতকাল মমতা ব্যানার্জি যে সুপ্রিম কোর্টে যে সওয়াল করলেন, সেটাকে কিভাবে দেখছেন? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, একটা মুখ্যমন্ত্রী হিসাবে করতে পারেন, মন্ত্রী হিসাবে, ওনার এমপি আছেন ওখানে শ্রীরামপুরের এমপি, অনেকে মন্ত্রী আছেন, করতেই পারেন। কিন্তু উনি যদি করলেনই, এতগুলো টাকা নষ্ট করে কেন গেলেন? কপিল সিব্বালকে, মনসিংহীকে কোটি কোটি টাকা দিয়ে রাজ্যের সব কেস লড়িয়েছেন, তো উনি আগেই গিয়ে লড়তেন, তাহলে আমাদের টাকাগুলো বাঁচত, ট্যাক্সের টাকা। গিমিক হলো, কেবল গিমিক। উনি দিল্লি গেছেন কেবল ড্রামা করতে, কারণ 1.5 ঘন্টা মিটিং হয়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে, সব হয়ে গেল, মাঝখানে এসে বাইরে ড্রামা করছিলেন কেন? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াচ্ছেন, এত হাসাহাসি হচ্ছে, জজ ওনার কথা শুনতে রাজি নয়, উনি জোর করে শোনাচ্ছেন। তো কী মানে হয়? উনি কি খুব বড় উকিল নাকি? তাহলে সব কেসে হারেন কেন? ডিএ মামলার তো 25% 31 তারিখের মধ্যে দিতেই হবে। না না, এর আগেও তো ডিএ নিয়ে জাজমেন্ট দিয়েছে, হাইকোর্ট দিয়েছে, উনি মেনেছেন কিছু, তাহলে আবার কোর্টে হচ্ছে কেন? যারা কোর্টে কেস করছেন তারাও সান্ত্বনা পাচ্ছেন যে জিতে গেছি, পেলেন্টে কি হাতে 25% দিতে বলেছে, আপনার ধারণা দেবে? যে দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে, আমার তো মনে হয় না তিনি দেবেন। উনি আবার কোর্টে যাবেন, কিছু একটা ফ্যাঁকড়া বার করবেন। হ্যাঁ, এখন ওনারা বলেছেন যে এখন তো বিচার শেষ হয়নি, কিসের টাকা? বিচার তো কোনোদিন শেষ হবে না, তাহলে লোকগুলো না খেয়ে মরবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট, কুলিক নিউজ।